নমস্কার। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি, তাদের জন্য আজ একটা অত্যন্ত বড় এবং খুশির খবর নিয়ে আজকের এই ভিডিও। টাকা না ঢুকলেও আর একদম চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য আবারও একটা নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব যাদের টাকা ঢোকেনি তাদের এখন ঠিক কী করতে হবে, এই নতুন ভেরিফিকেশন প্রক্রিয়াটি কিভাবে কাজ করছে, কারা এই ভেরিফিকেশনে অংশগ্রহণ করবেন এবং আগামীতে কত তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা অলরেডি যারা বিভিন্ন ফর্ম ফিল আপে বিভিন্ন অংশে ভুল করেছেন তারা কিভাবে এটি সংশোধন করবেন, এই বিষয়ে ভিডিও। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের তরফ থেকে এই নিয়ে কি বড় আপডেট দেওয়া হয়েছে তাও আজকে আপনারা জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে আসা যাক। আপনারা সকলেই জানেন যে গত 1 জুলাই একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে অফিসিয়ালি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে এই প্রকল্পের যে 3,000 টাকা তার দেওয়ার কাজ সরকার শুরু করেছে। লক্ষ লক্ষ মহিলার কিন্তু এখনও টাকা ঢোকেনি, আবার লক্ষ লক্ষ মহিলার আবেদনপত্র কিন্তু বাতিলও করে দেওয়া হয়েছে। আপনারা যারা জেনুইন আবেদনকারী, যাদের ফর্ম ফিল আপে কোনো ভুল বা বড় কোনো ভুল আপনারা করেননি, অথচ 1 বা 2 জুলাই বা আজ 3 তারিখ আজকেও যারা কোনো রকম টাকা পাননি তাদের কিন্তু একদম আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যাদের অটোমেটিক ভেরিফিকেশন বা স্ক্রুটিনি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে তারা অলরেডি 1 ও 2 তারিখের মধ্যেই টাকা পেয়ে গেছেন, কিন্তু যাদের ফর্মের কোথাও কোনো ছোটোখাটো খামতি রয়েছে তাদের জন্য এখন শুরু হয়েছে ম্যানুয়াল ভেরিফিকেশন। এবার আসা যাক যে টাকা পাওয়ার জন্য আপনাদের কতদিন অপেক্ষা করতে হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে 1 তারিখ থেকে শুরু করে আগামী 7 এবং ম্যাক্সিমাম 10 জুলাই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এই 10 দিনের মধ্যে দফায় দফায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা প্রত্যেকেরই ঢুকে যাবে। অনেকে 3 তারিখে টাকা পেয়েছেন, কেউ বা 4 তারিখ বা 5 তারিখ পাবেন। এইভাবে আগামী 10 জুলাই পর্যন্ত টাকা ঢোকার প্রক্রিয়া অনবরত চলতে থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এবার কারণটা আপনাদের বুঝিয়ে বলি যে একটি ফর্ম যখন ম্যানুয়াল ভেরিফিকেশন করা হয় তখন অফিসাররা প্রতিটি তথ্য খুব যত্ন সহকারে মিলিয়ে দেখেন। যেমন প্যান কার্ডের থেকে শুরু করে আধার কার্ড এবং ভোটার কার্ডের যে এপিক নাম্বার, এই সমস্ত খতিয়ে দেখা হয়। এই ভেরিফিকেশন প্রসেস শেষ হতে সাধারণত 15 থেকে 20 দিন, ক্ষেত্রবিশেষে 1 মাস পর্যন্ত লাগতে পারে। অর্থাৎ যারা জুন মাসের 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখে ফর্ম জমা করেছেন তাদের অনেকেরই এই জুলাই মাসে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। স্বাভাবিকভাবেই নিয়ম অনুসারে না ঢোকারই কথা। আবার অনেকে রয়েছেন 10 তারিখের পরেও ফর্ম জমা করেছেন জুন মাসের, কিন্তু তাদের জুলাই মাসের 1 তারিখে টাকা ঢুকে গেছে। এটা হয়েছে বিশেষ করে আপনি যে এলাকায় বসবাস করেন সেখানে যে মহিলা উপভোক্তার সংখ্যা কম থাকায় তাদের ম্যানুয়াল ভেরিফিকেশনে খুব সহজ হচ্ছে এবং তারা দ্রুততার সঙ্গে এই ফর্মগুলি কিন্তু যাচাই করে নিতে পারছে এবং এই প্রক্রিয়াটি সফলভাবে হলেই কিন্তু তারা টাকা পেয়ে যাচ্ছেন। তাই অনেক ক্ষেত্রে কম সময়েও এই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে বিডিও অফিসে গিয়ে ভিড় করে লাভ নেই। যে যারা টাকা পাচ্ছেন না, অনেক ক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে বারবার ভিড় করছেন, কারণ অনলাইনে এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করার কোনো সরাসরি সাধারণ অপশন চালু করা হয়নি। তাই অফিসাররাও আপনাদের স্ট্যাটাস চট করে দেখে কিছু বলতে পারবেন না, কারণ তারাও অফিসিয়ালি এমন কোনো এডিট অপশন বা কিছু পাননি যে যারা আপনার ফর্মটি ঠিক করে নিতে পারবেন। অর্থাৎ আপনার ফর্ম যদি আপনি সঠিক তথ্য দিয়ে সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করে থাকেন তাহলে ভেরিফিকেশনে বাদ যাবে না এবং টাকা পাবেন। যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিক করার সম্ভাবনা তেমনটা নেই, তবে খুব শীঘ্রই সেটি ঠিক করার যে অপশন সেটি চালু হবে এবং আপনি নিজে বাড়িতে বসে কয়েকটি জিনিস কিন্তু মিলিয়ে নিতে পারেন। প্রথমত, আপনি যখন অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে অ্যাকনলেজমেন্ট বা ফর্মের যে কপিটি পেয়েছিলেন সেটি ভালো করে দেখুন। সেখানে আপনার নাম,
পরিবারের সদস্যের নাম, আধার নম্বর, রেশন কার্ডের নম্বর এবং জন্ম তারিখ একদম সঠিক আছে কিনা ডকুমেন্টের সঙ্গে ফর্মের যে তথ্য সেগুলি মিলিয়ে দেখুন। অনেক ক্ষেত্রে ডকুমেন্ট এবং আপনার ফর্মে দেওয়া তথ্যে মিসম্যাচ থাকার কারণে ফর্ম বাতিল হচ্ছে। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি এবং ডিবিটি স্ট্যাটাস সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ। যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি ডিবিটি বা আধার লিঙ্কের মাধ্যমে পাঠানো হচ্ছে, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। অনেকের হয়তো দুটি ব্যাংক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি একটি চেক করছেন কিন্তু টাকা ঢুকছে অন্যটিতে, কারণ ডিবিটি লিঙ্ক হয়ে আছে অন্যটিতে। আমি বেশ কিছু ভিডিওতে এমন কমেন্ট দেখছি যারা অলরেডি ডিবিটি লিঙ্ক করার পরেও তাদের এই মুহূর্তে যখন চেক করতে যাচ্ছে তাদের ডিবিটি লিঙ্ক নিষ্ক্রিয়, অর্থাৎ সচল নেই। তাদেরকে পুনরায় কিন্তু আবার ডিবিটি লিঙ্ক করতে হবে। এই কারণেও একাধিক মহিলার অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা ঢুকছে না। তাই যে অ্যাকাউন্টটি আপনার আধার ডিবিটি চালু রয়েছে, অতি অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করুন। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া যাক, যে যারা এবারও টাকা পাবেন না বা যারা এখনও আবেদন করতে পারেননি তাদের কি হবে। আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপের পোর্টাল কিন্তু এখনও বন্ধ হয়নি এবং অনেকে অফলাইনে ফর্ম ফিল আপ করার পর যখন তারা দেখেছেন যে 1 তারিখে তাদের টাকা ঢোকেনি, তারা কেউ অনেকে 2 তারিখ বা 3 তারিখে কিন্তু অনলাইনে ফর্ম পুনরায় ফিল আপ করেছেন এবং আগামী 3 মাস অর্থাৎ জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে এই আবেদন প্রক্রিয়া এবং নতুন ভেরিফিকেশন চলতে থাকবে। ফলে যারা নতুন আবেদন করছেন তাদের ভেরিফিকেশন সম্পন্ন হলেই তারা পরবর্তীতে ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন। এমনকি অনেক মহিলার অ্যাকাউন্টে এবার একসঙ্গে ডবল টাকা অর্থাৎ জুন ও জুলাই মাসের টাকা মিলিয়ে একসঙ্গে 6,000 টাকা পর্যন্ত ক্রেডিট হয়েছে বলে শোনা যাচ্ছে। আবার বেশিরভাগ ক্ষেত্রে 3,000 টাকা ঢুকছে। যাদের শুধুমাত্র 1 মাসে টাকা ঢুকেছে বা যাদের ভেরিফিকেশন লেট হচ্ছে, তাদের বকেয়া টাকাও কিন্তু পরবর্তী কিস্তির সাথে ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর কিন্তু ধাপে ধাপে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তাই পরিশেষে এটাই বলবো যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি বলে অযথা আতঙ্কিত বা বিভ্রান্ত হবেন না। ভেরিফিকেশন প্রক্রিয়া ব্যাক এন্ডে জোরকদমে চলছে। আপনারা শুধুমাত্র আগামী 10ই জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। এই সবেমাত্র শুরু জুলাই মাসের প্রথম সপ্তাহ এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে মেসেজ চেক করতে থাকুন। যদি 10 তারিখের পরেও টাকা না আসে এবং আপনার মনে হয় আপনার ফর্মে কোনো ভুল রয়েছে, তবেই আপনি প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে স্থানীয় বিডিও অফিসে গিয়ে অফিসিয়ালি যোগাযোগ করতে পারেন, যেখানে তারা তাদের পোর্টাল লগ ইন করে আপনার ডেটার সাথে মিলিয়ে দেখতে পারবেন। আশা করি আজকের এই বিস্তারিত তথ্যটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে বা পরিচিতদের সঙ্গে, বিশেষ করে বাড়ির মা বোনেদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।